সময় কাটা ফোন করলো। ও মাহতাব সাহেব, হ্যালো, ওয়ালাইকুম সালাম। মাহতাব সাহেব কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আসলে আমি অনেকটা আনন্দিত। হচ্ছে আপনি একটু বলতে পারবেন, তার বিনিময়ে আমি একটা আপনার এই যে সামনে কোরবানি ঈদ না, জি। একটা গরু দিতে চাইছিলাম। গরুটা কি স্যার এই আজকে বানাই দিতাম? আরে এগুলা কি দরকার ছিল গরু? আমি তো গরু এমনিতে প্রতি ঈদে দুইটা তিনটা দিয়ে আর কি কুরবানি। না স্যার, স্যার স্যার এটা নির্ভুলে একটু গ্রহণ করেন স্যার। আচ্ছা, আপনি যখন এভাবে বলতেছেন তাহলে কাজ করে, আজকে তো আমি বিকালে ছুটিতে যাব, জি স্যার, তাহলে আপনি ঈদের দিন সকালে একটা গাড়ি দিয়ে পাঠিয়ে দিতে পারবেন? অবশ্যই অবশ্যই স্যার, কি বলছেন? তাহলে ঠিক আছে, আমি বাসার নাম্বারে আমি জি বাসার সামনে আমি ট্যাক্সি যাবো দিয়া জি জি। গরু সহ আমি ট্রাক্টরে যেতে চাই। আচ্ছা, আপনি ঈদের দিন সকালে গাড়ি দিয়ে পাঠিয়ে দেন, আমি গাড়ির ভাড়া দিয়ে দিব নাকি? ঠিক আছে, তাহলে ঈদের দিন সকালে পাঠাই দিতেছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। জি জি, ওকে, আসসালামু আলাইকুম। গত বছর দিয়েছিলাম দুইটা গরু, এবার তিনটা গরু হয়েছে। তিনটা গরু হয়েছে তো বাড়িতে ফ্রিজ দুইটা, তাহলে তো ফ্রিজও একটা লাগবে, আর একটা ফ্রিজের ব্যবস্থা করতে হবে। शाबाश बेटा। তিনটা ফ্রিজ না হলে তো সারা বছর মাংস রেখে খাওয়া যাবে না। তাহলে একটা ফ্রিজ কিভাবে বের করা যায়? ঠিক আছে, তিনটা ফ্রিজ মাংস ভরে রাখলে আমার সারা বছর চলবে। এগুলো মাংস তার আবার বাইরে মানুষের দিই না। ঠিক আছে, একটা ফ্রিজ আমি বের করতেছি, যাই, ছুটিতে যাবো গা তো, গিয়ে একটা ফ্রিজ বাড়তেছি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, ভালো আছি। আপনি কেমন আছেন? জি 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 জি, ভালো আছি। জি, আপনার কাজ হয়েছে? ও আচ্ছা, আমি যে কাজ করি এটা না হয়ে কি পারে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি যে আপনাকে কথাটা বলছিলাম, এটা কি আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, যে ফ্রিজের কথা বলছিলাম যে। জি, তাহলে ফ্রিজটা আপনি আজকে বিকালে পাঠিয়ে দেন। আর আপনার কোনো কাজ আমার টেবিলে আটকা থাকবে না। জি, তাহলে আজকে বিকালে পাঠিয়ে দেন। ওকে ওকে ওকে, ওয়ালাইকুম সালাম। ওকে, ধন্যবাদ। অনেকদিন পরে ছুটিতে আসছি, গ্রামটা দেখি একটু ঘুরে ঘুরে। আরে মুসলিম ভাই, ভালো আছে? তো কোথায় যাচ্ছে? না ভাই আরেকজনের অপেক্ষা। গরু টুরু কিনছেন? না ভাই আমরা গরু কিনাম করতেছি গরিব মানুষ। আর কি বলেন, আমি তো গরু গতবার দুইটা দিছিলাম না, এবার তিনটা কুরবানি দেওয়া নিয়ত করছি আর কি। ভাই একটা কথা দিতাম, বলেন বলেন। এই যে গত বছর অন্য দুইটা কোরবানি দিতেন, জি জি। আসলে কিন্তু ভাই আমি কোনো মাংস পাইছি না, বুঝছেন বিষয়টা। ও আচ্ছা। এইবারে কি ভাই এমন হইব নাকি? না না, এমন হবে না, এবার তো গরু তিনটা কুরবানি দিতেছি। তিনটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি যাই। আচ্ছা আচ্ছা, দেখবো না, আপনার ব্যাপারটা দেখবো না। তো বাজার যাবেন? আচ্ছা জান, আমি আসছি, গ্রামটা একটু দেখি ঘুরে। আচ্ছা 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 ঠিক আছে, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম। জি, এই গ্রামটা তো অনেকদিন পর আসছি, দেখি একটু ঘুরে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ভাই মনটা খারাপ মনে হইতেছে। ভাই, মনটা তো খারাপ থাকবোই। এমন এক চাকরি, বেতন পাইলে বোনাস পাই না, বোনাস পাইলে আর বেতন পাই না। মনোরঞ্জন বোনাস পাই আর না পাই, কুরবানিটা তো দেওয়ানি লাগবো। কুরবানি দায় হচ্ছে,
একটা ছোটখাটো শরীর পইতাছি। তাই এবার কোরবানি দিতে তো। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আমি এই বিষয়টা লাগিয়ে আপনার দরবার ছিলাম। গতবার তো ওই যে কোরবানি দিতেন, মাংস দিতেন, যে মাংস দিতেন মোটামুটি চলছে। অনিবার তো ভাই একটু যদি না সমস্যা নাই, এটা লয়ে চিন্তা করুন না যান, এবারও পাই ভাই। আসলে ভাই যে গেছিলাম যে আলামিন মোড়ল আছে না, তার বাসা। তো আলামিন মোড়লে তো ইয়া দূরা থেকে বলতেছে যে ক্যানাডা কার সাথে যিনি আলাপ করতেছে ওইটাতে আরেকটা ফ্রিজ দিত। মনে হয় বাসার মধ্যে 2-3টা ফ্রিজ আছে, এটা তুই মানে আরেকটা খাইতেছে। গত বছর 2টা কুরবানি দিয়েছে ভাই, এক টুকরা মাংস দিল নাকি হবে। এরা তো ভাই কুরবানি দেয় খালি ফ্রিজে বইরে রাখতো, আর আল্লাহরা দা খুশি হওয়ার লাগে যদি দিত, তার আগে গরিব মানুষটা দিল হইলে পরে হারা খাই লইলে। মানে এরা খালি চিন্তা করে কোন সময় ফ্রিজ 3টা-4টা বইরে তুই দিব, সারা বছর খাইবো। কি ভাই, আমি তো এইবার 3টা কুরবানি দিতেছ। গত বছর 2টা দিছে, এক টুকরা মাংস পাইলাম না। তো এইবার 3টা দিলে কি তুই ভাই, যদি এক টুকরা না পাই, আমরা তো দেখা গেল কি কোনো বছরই মিস করুন না, প্রতি বছরই মাংস খাটাই দিন। ভাই এবারও ভাই মানে চিন্তা করেন না যান, আমরা লাগে দোয়া করে। আচ্ছা ভাই, আর এই যে আলামিন মোল্লা যেটা চলছে ভাই, আসলে হালাল বে হালাল সুদ ঘুষ দিতে আছে ভাই, দাঁড়ে ফিরে খাওয়া শুরু। আমরা তো একভাবে একটা মাটির মানুষ, কোনো ভাই- কাজ ঝামেলা নাই। আল্লাহ আমরা ভালো রাখবো ভাই। এই লোকটা বেজাল করতেছে, এটা সর্বলোকই কইতাছে। আর এই লোকের কোনো কিছু দেখবেন একদিন থাকতো না, আল্লাহ আর বিচার করবো। হ্যাঁ ভাই, আমিও সবাই সবাই তার জন্য অনেক কেউ তার প্রতি খুশি না। টিয়া পয়সা তো থাকতে পারে, কিন্তু জনমত নাই ভাই। এটাই। আছে ভাই, তাহলে আশা করি ভাই। আসসালামু আলাইকুম।